প্রথম আলোর প্রধান শিরোনাম, দলের পদ না ছেড়েই তারা সরকারি সংস্থায়, নিয়োগের শর্ত অমান্য। প্রতিবেদনটিতে বলা হয়, 11টি সরকারি সংস্থা ও 7টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাদের নিয়োগ। কেন্দ্রীয় দপ্তরে তাদের কারো পদত্যাগপত্র জমা পড়েনি, দল থেকেও তাদের দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়নি। আর সরকারি সংস্থাগুলোর প্রধানের পদ কোনো জনপ্রতিনিধির পদ নয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি, বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি। প্রতিবেদনটিতে বলা হয়, এলএনজি সরবরাহ 105 কোটি থেকে কমে 40 কোটি ঘনফুট, বিদ্যুৎ, শিল্প, পরিবহন ও রান্নার চুলায় গ্যাসের ভোগান্তি কমেনি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রার্থী মনোনয়ন আজ, তার আগে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক। উগ্রবাদী তৎপরতা নিয়ে প্রকাশিত খবর, 11 ঘটনায় একই গোষ্ঠী, নাশকতার পরিকল্পনা। প্রতিবেদনটিতে বলা হয়, সাভারে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা বিস্ফোরক উদ্ধারের পরদিন 11 কিলোমিটার দূর থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার। গত এক বছরে চাল ছাড়া প্রায় সব নিত্যপণ্যের দাম কম বেশি বেড়েছে। 53 মাস ধরে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম। তথ্য উঠে এসেছে বাজার পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরে, মূল্যস্ফীতি কমলেও বাজারে স্বস্তি নেই। এসএসসির ফলাফল বিশ্লেষণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শহরের চেয়ে বেশ পিছিয়ে মফস্বল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শূন্য পাশের প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই মফস্বলের। পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক সংকট, পাঠদান ও তদারকির ঘাটতি রয়েছে। সূর্যগ্রহণ নিয়ে প্রকাশিত খবর, সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ। এতে বলা হয়, এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি ইউরোপের মূল ভূখণ্ডের জন্য একটি বিশেষ ঘটনা। আর 1999 সালের পর এবারই প্রথম সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, গ্যাস বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গ্রামে দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না, নিরাপত্তা চেয়েছে পল্লী বিদ্যুতের 80 সমিতি। দ্বিতীয় প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলা, বরিশালে আদালত ফটকে বোমা বিস্ফোরণ, সাভারে উদ্ধার। প্রতিবেদনটিতে বলা হয়, সাভারের মামলায় 90 জেএমবির নাম, একজন গ্রেপ্তার। বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন। মানবাধিকার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বাহিনীর মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে না কমিশন, মন্ত্রিসভায় অনুমোদিত আইনের খসড়া। যুগান্তরের প্রধান শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন, নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী। এই শিরোনামের আওতায় প্রকাশিত আরও কয়েকটি খবর, একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি, জামায়াতের 95% প্রার্থী বাছাই সম্পন্ন, সেপ্টেম্বর থেকে তালিকা প্রকাশ করবে এনসিপি। দ্বিতীয় প্রধান শিরোনাম, আরামকোর কার্গো টার্মিনালে সংযুক্ত হয়নি, শিল্পের গ্যাস বিদ্যুতে কারখানা বন্ধ প্রায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এই পরিস্থিতিতে 3 থেকে 4 হাজার কারখানার উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর হবিগঞ্জ ও গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকার পরিস্থিতি ভয়াবহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সিলেটে স্বামী, স্ত্রী ও গৃহকর্মী খুন, গৃহকর্মীর প্রেমিক বাবুল আটক। আরেকটি ব্যতিক্রমী খবর, 73 দিনে হাফেজ হল 13 বছরের মুসাইব। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কমছে বৈদেশিক ঋণ, দায় শোধের চাপ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দাতাদের ঋণ প্রতিশ্রুতি অর্ধেকে নেমেছে, বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে দ্বিগুণের বেশি। দ্বিতীয় প্রধান শিরোনাম, চিপ উৎপাদনে 5 ধাপে জাতীয় রোডম্যাপের প্রস্তাব, নদীর বালুতে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা। প্রতিবেদনটিতে বলা হয়, সম্ভাবনাময় 8 নদী থেকে 6600 নমুনা সংগ্রহ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির তৎপরতার খবরটি বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ, দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তারেক রহমান। এতে আরো বলা হয়, বিএনপির প্রার্থী কে হচ্ছেন আজ নিশ্চিতভাবে জানা যাবে। ডেঙ্গু পরিস্থিতির খবর, বছর বছর খরচ বাড়ে, ডেঙ্গু কমে না, মশা মারতে অকার্যকর ওষুধ। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, গ্রামীণ সড়ক উন্নয়নে বড় বিনিয়োগ, আসন প্রতি বরাদ্দ 50 কোটি টাকা। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি পদক্ষেপ নিয়ে প্রকাশিত খবর, বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট ও দোকান। এতে আরো বলা হয়, সন্ধ্যা 7টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে আমার দেশ, ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর সীমান্ত, মাদক অস্ত্র চোরাচালানের নিরাপদ করিডোর। প্রতিবেদনটিতে বলা হয়, রাতের আধারে পাহাড়, নদী উন্মুক্ত সীমান্ত দিয়ে হচ্ছে পণ্য আনা নেওয়া, অস্ত্র, মাদক, ওষুধের পাশাপাশি মানব চুলো আসছে চোরাপথে। দ্বিতীয় প্রধান শিরোনাম, গ্যাস সংকট আরো তীব্র, ভোগান্তি চরমে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ, মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হচ্ছেন ফখরুল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে প্রকাশিত খবর, দিল্লিতে নতুন করে তৎপর আওয়ামী লীগ। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ফেসিবাদের দোসর বিপ্লব সহ পুলিশের 6 কর্মকর্তা বরখাস্ত। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ট্রেনের টাইম টেবিল লন্ডভন্ড। প্রতিবেদনটিতে ট্রেন চলাচলের 8 দিনের চিত্র বিশ্লেষণ করে বলা হয়, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি 72টি ট্রেন, আর পূর্বাঞ্চলে সংকট বেশি। আন্তর্জাতিক প্রসঙ্গ, সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মতো পার্থক্য বাড়ছে। লোহিত সাগরে হুতিদের হামলায় 6 জন নিহত। ঘুষ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 12% ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভাঙলেন কর্মকর্তা। খবরটিতে বলা হয়, ফরিদপুরের নগরকান্দা পৌরসভা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটেছে। চলচ্চিত্র জগতের খবর, সালমান শাহ হত্যা মামলায় জামিন পাননি ডন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত, দেশ জুড়ে সংকট। প্রতিবেদনটিতে বলা হয়, আবিষ্কারের 31 বছর পরও ভোলায় পূর্ণাঙ্গ জরিপ হয়নি। পুলিশ প্রশাসন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ছবির পদোন্নতি সচলের পরিকল্পনা পুলিশে, অস্থিরতা কাটছে না। লোডশেডিং নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, লোডশেডিং বেড়ে যাওয়ায় নিরাপত্তা চেয়ে চিঠি পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা। দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। ব্রিক্সে যাবেন না, পাঠানো হবে প্রতিনিধি। প্রতিবেদনটিতে বলা হয়, সফর হতে পারে চলতি মাসেই। আর বহুপক্ষীয় সম্মেলনের তুলনায় সরাসরি 2 প্রধানমন্ত্রীর বৈঠককে বেশি কার্যকর মনে করা হচ্ছে। এর মাধ্যমে অমীমাংসিত ও সংবেদনশীল বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলই আস্থা বিএনপির, মনোনয়নপত্র জমা আজ। খেলাধুলার খবর, 23 বছর পর অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ শান্তদের। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, গ্রামে বিদ্যুৎ এখন অতিথি, হাঁসফাঁস জনজীবন। প্রতিবেদনটিতে বলা হয়, জ্বালানি সংকটে উৎপাদন সম্পূর্ণ বন্ধ 21টি বিদ্যুৎ কেন্দ্রের। আর পল্লী বিদ্যুতে রেকর্ড লোডশেডিং। ঢাকায় সহনীয় পর্যায়ে থাকলেও গ্রামের অবস্থা ভয়াবহ।